আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ ভাই ও বোনেরা। আমাদের দেশের মধ্যে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ বন্ধ রয়েছে, মানে সরকারিভাবে বন্ধ আছে। আমরা অনেকেই ফেসবুক ব্যবহার করতেছি, যেমন ধরেন ভিপিএন দিয়ে। যদি ভিপিএন দিয়ে আমরা ব্যবহার করে থাকি তাহলে বিভিন্ন দেশের আইডি হ্যাড হয়। তো বিভিন্ন দেশের আইডির থেকে যদি আমরা করি তখন দেখা যাইতেছে এক এক সময় এক একটা, কারণ এটা তো অটো সেট হয়ে থাকে। তো দেখা যাচ্ছে এক এক সময় এক একটা দেশের লোকেশন সেট হয়। তো তাহলে আমাদের যদি ফেসবুক চালাই ভিপিএন দিয়া, তো আমাদের আইডিটা একটু রিস্কের মধ্যে থেকে যায়। আর যারা চালাচ্ছেন ভিপিএন দিয়া তারা একটু গাড়াগাড়ি করে দেখবেন আসলেই এটা কি। এক সময় দেখাবে ইতালিয়ান, এক সময় দেখাবে সিঙ্গাপুর, বিভিন্ন বিভিন্ন দেশে এই আইপি অ্যাড্রেস সেট হয়, তারপরে ভিপিএনের মাধ্যমে আমাদের ফেসবুক চলে। তো মনে করেন 100-র মধ্যে 5টাই আপনার হ্যাক হতে পারে, সম্ভাবনা থাকে। তো যদি আপনি 5টাতে পড়ে যান তো আপনার আইডিটা বাদ। তো এই জন্যই বলছি, আসলে যেহেতু গভর্নমেন্ট থেকে আমাদের ফেসবুক বন্ধ আছে, আপাতত আমরা বন্ধই রাখি। আর যাদের মনে করেন যে আইডি রিস্ক থাকলে সমস্যা নাই, তারা চালাতে পারেন ভিপিএন দিয়ে, কোনো সমস্যা নাই। এছাড়াও আবার আরেকটা অ্যাপস দিয়ে চালানো যায়, যেমন ধরেন অপেরা মিনি দিয়ে। আবার অপেরা মিনিতে মানে ডাইরেক্ট আপনি ফেসবুকে চলতে পারবেন না। অপেরা মিনি দিয়ে হয়, আপনি অপেরা মিনিতে ফেসবুক সেট করে তারপরে চালাতে হয় অপেরা মিনি। তখন তখন লোকেশন টেক করে দেখলাম অপেরা মিনিটাও সিঙ্গাপুরে কাজ করে, সিঙ্গাপুরের আইপি অ্যাড্রেস কাজ করে। সো বুঝতেই পারতেছেন আইডি 100%ই রিস্কে আছে। আর যাদের আইটি নিয়ে কোনো ওই নাই, ভাবনা নাই, তারা এগুলা ইউজ করতে পারেন। আর আমার মতে ভিপিএন অপেরা মিনি সব ইউজ করে ফেসবুক না চালানোটাই আমি মনে করি বেটার। বাকিটা আপনাদের বিবেচনা, আপনাদের বিবেক দিয়ে আপনারা ভালো জানেন কী করবেন কে। কিন্তু আমার দৃষ্টি থেকে ভিপিএন, অপেরা মিনি এগুলা থেকে বিরত থাকাই ভালো। যেহেতু বাংলাদেশের ফেসবুক বন্ধ রয়েছে গভর্নমেন্ট থেকে, আমরা না হয় বন্ধই থাকি, যখন চালু করে সরকার তখনই আমরা আবার ফেসবুকে ঢুকি। এর আগ পর্যন্ত আমরা একটু ধৈর্য ধরি। তো এই জন্যে আজকের ভিডিওতে আসা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।